জন্মের পর থেকে বেড়ে ওঠা আমি যৌথ পরিবারে। সবার কপালে বা ভাগ্যে এরকম যৌথ পরিবারে বেড়ে ওঠা হয় না। তবে আমি নিজেকে অনেক লাকি মনে করি যৌথ পরিবারে বেড়ে ওঠার জন্য। যারা যারা যৌথ পরিবারে বেড়ে উঠেছেন তারাই এই মর্মটা বুঝবেন যৌথ পরিবারের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আমি একদম সকাল সকাল শুরু করে দিয়েছি। আব্বু বেশ অনেক বাজার করে নিয়ে এসেছে সাত সকাল বেলায়, কারণ আজকে আমাদের বাসায় একটু ছোটোখাটো সবাই মিলে একত্রিত হব। এর জন্য আব্বু অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে। তবে আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি আমাদের মা, চাচি প্লাস ফুপু, চাচাদের যে বন্ডিং, এই বন্ডিংটা আসলে বলে বোঝানোর না। আমার কাছে এত ভালো লাগে। আর আমরা তো ছোটোবেলা থেকে যৌথ পরিবারে সবাই একত্রিতভাবে বড় হয়েছি। বেশ এক আনন্দময় স্মৃতি কাটিয়েছি ছোটোবেলা থেকেই। তবে এখন আমাদের সেই প্রিয় মুখগুলো অনেকগুলো নেই। আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে তারা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করেন। ঢাকা থেকে চাচি আসা উপলক্ষে আমরা সবাই পরিবারের একসঙ্গে হয়েছি। তো এর জন্য সেই সুবাদে আমাদের বাসায় একটু ছোটোখাটোভাবে আয়োজন চলছে। আব্বু সেই সকালবেলা থেকে বাজার করে নিয়ে এসেছে, তার জন্য আমরা কাটাকাটি প্লাস রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি। এইদিকে আমি মুরগি কাটাকাটি নিয়ে ব্যস্ত, তারপরে চাচিও আমাদের সঙ্গে কাজ করছে, হেল্প করছে সবাই মিলে। এদিকে গ্যাসের চুলায় ডিম দিয়ে দিয়েছে এক পাশে, আর এখন ভাবি হচ্ছে ডাল দিয়ে দিবে। এদিকে গরুর গোস্ত কেটে ধুয়ে নেওয়াও শেষ একদম সুন্দর করে। রান্নার সময় আরেকবার ধুয়ে নিবে, তাহলেই ব্যাস হয়ে যাবে। সবাই মিলে একসঙ্গে কাজ করলে খুব আনন্দ লাগে, সেই সাথে তাড়াতাড়ি হয়েও যায়। এইদিকে আমরা সকালবেলা সবাই খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। চাচি এদিকে আমার ছোট্ট ভাইটাকে খিচুড়ি খাইয়ে দিচ্ছে, আর আমরা সবাই মিলে উঠানে বসে রোদের মধ্যে সবাই খিচুড়ি খাচ্ছিলাম। সাথে ছিল ডিম ভাজা প্লাস হচ্ছে বেগুন ভাজাও ছিল। এখানে আমার ফুফাতো ভাই, তারপরে ফুপু, সবাই মিলে আমরা খিচুড়ি খাচ্ছিলাম। তবে সকালবেলা কিন্তু আমরা খিচুড়ি খাচ্ছিলাম আমার মেজো চাচির কাছে। চাচি বলেছিল যে দুপুরবেলা যেহেতু তোমরা রান্নাবান্না করছো, সকালবেলা ঝামেলা নিও না, আমি রান্নাবান্না করব খিচুড়ি প্লাস ডিম ভাজি, তারপরে বেগুন ভাজা। আর এই যে আমার চাচাতো ভাইয়ের ছেলে এত পাকা পাকা কথা বলে, মাশাআল্লাহ। এই দিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে রান্নার দিকে চলে এসেছি। আমার তো চাচি রান্না শুরু করে দিয়েছে, এক পাশে গরুর গোস্ত বসিয়ে দিয়েছে, ওইদিকে সবজিও বসিয়ে দিয়েছে, প্লাস এক পাশে গরম পানি রাখছে যে কোনো কাজে লেগে যাবে জন্য। এইদিকে মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, তারপরে বুটের ডালও রেডি একদম সিদ্ধ করে। আর এই তো এখানে আমরা সুন্দর করে ডিম ভেজে নিচ্ছি একে এক করে। তারপরে হচ্ছে এইখানে পাতলা ডালও রান্না হবে, এর জন্য মসুরের ডাল সিটি মেরে নেওয়া হচ্ছে গ্যাসেতে। এইদিকে রান্না করতে করতে মশলা ফুরিয়ে গেছে, ভাবি বেশ কিছু মশলা করে নিল। একে একে সব রান্না প্রায় আস্তে আস্তে হয়ে যাচ্ছে। সবজিটা হচ্ছে, তারপরে মুরগির গোস্ত রান্না হচ্ছে, এখানে পাতলা ডালও চুলায় দিয়ে দিয়েছে। তবে আজকের রান্নাগুলো বেশ মজাদার মজাদার। গরুর গোস্ত, মুরগির গোস্ত, দেশি মুরগি, তারপরে আপনার হচ্ছে সবজি, মাছ, ডিম, বুটের ডাল, মজার মজারই খাবার ছিল। একে একে কিন্তু প্রায় রান্না শেষ হয়ে যাচ্ছে আর রুমের মধ্যে নিয়ে আসা হচ্ছে। এখনও মুরগি রান্নাটা শেষ হয় নাই, চুলার উপরেই আছে। সাথে কিন্তু এই তো মাছও ভেজে নিচ্ছে সুন্দর করে। মাছগুলো ভেজে দো পেঁয়াজের মতো করা হবে। পাশের চুলাতে আবার বুটের ডাল সুন্দর মতো কষিয়ে নিচ্ছে। বুটের ডাল দিয়ে কিন্তু ডিম রান্না হবে। এটা কিন্তু ভালোই লাগে, তাই না? মেহমান বাড়িতে বুটের ডাল দিয়ে তো ডিম থাকবেই। এখন কিন্তু দেশি মুরগি রান্না হবে জন্য মশলা কষিয়ে নিচ্ছে, আর পাশে কিন্তু ভাত চুলায় দিয়ে দিয়েছে। সবার লাস্টে কিন্তু পোলাও রান্না হবে, সেটাও কিন্তু আপনাদের দেখানো হবে। তবে আজকে কিন্তু সবাই একসঙ্গে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করব, বেশ মজা হবে। চারপাশের একটু ময়লাগুলো স্কিপ করবেন, যেহেতু অনেক কাজ একসঙ্গে করা হচ্ছে। এদিকে কিন্তু পোলাওয়ের চালটা আমরা ধুয়ে নিয়ে এসে রেডি করে রেখে দিয়েছি। এইদিকে পোলাও রান্না হবে জন্য এইদিকে বড় পাতিলে আমরা পেঁয়াজ বেরেস্তার মতো করে নিব হালকা করে, তারপরে পোলাওর চাল ভেজে নিব। চলুন দেখিয়ে আসি আপনাদেরকে আমাদের কি কি রান্না হয়েছে। এদিকে কিন্তু মুরগি রান্না হয়ে গিয়েছে, বুটের ডাল দিয়ে ডিম রান্নাও কমপ্লিট। এইদিকে তো গরুর গোস্ত রান্নাও কমপ্লিট। মাছটা আমার দেখাতে ভুলে গেছি, মনে নাই। ডাল হয়ে গেছে, সবজি হয়ে গেছে, সবগুলোই হয়ে গেছে, বাট মাছটা দেখানো হয় নাই। আর চুলার উপরে কিন্তু এখনও রান্না চলছে।
সেগুলো দেখাবো আপনাদেরকে। এইদিকে চুলার উপরে কিন্তু আমাদের পোলাও রান্না চলছে, আর চলছে কিন্তু দেশি মুরগি রান্না। এই দুইটা রান্না হয়ে গেলে আজকের মতো রান্না আমাদের কমপ্লিট। তারপরে সবাই মিলে আমরা একত্রিত হয়ে খাওয়া দাওয়া করব। এই তো দেখে বুঝতেই পারছেন আমরা কিন্তু সব খাবারগুলো কিন্তু এখন বেড়ে নিচ্ছি। সবগুলো কিন্তু বাড়া হয়ে গেলে আমরা কিন্তু সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। তবে এই সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করার কিন্তু একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। প্রায় কিন্তু সব খাবারগুলো বেড়ে নেওয়া কমপ্লিট। আমরা কিন্তু একে একে সাজিয়ে ফেলেছি, সবাই মিলে এখন খাওয়া দাওয়া একসঙ্গে করব জন্য। আমাদের কিন্তু রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে আমরা যে যার মতো সবাই গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি সবাই মিলে একত্রে খাওয়া দাওয়া করব জন্য। তবে আমার কাছে খুব ভালো লাগে যে সবাই মিলে একসঙ্গে হতে পারাতে। আমি চাই বা আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো মরার আগের দিন পর্যন্ত, এভাবে মিলেমিশে। আল্লাহ যেন আমার এই মনের আশাটা কবুল করে, আমরা যেন সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে পারি। তবে হচ্ছে এখন কিন্তু খাওয়ার টাইম, আমরা কিন্তু সবাই খেতে বসে গিয়েছি। মেজো চাচাকে দিয়ে শুরু করে দিয়েছি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।